চোখা আমি বলি, যারা গাছ কাটে তারা চিনবেন যে কুড়াল, চুনা পায়খানা, আবার সবুজ পায়খানা। হ্যাঁ, তারপরে আপনার দেখেন এই যে নাক বা মুখ দিয়ে লালা পড়ে, এগুলো যখন আরেকটা মুরগি দেখে, এই লালা পড়াটা যখন আরেকটা মুরগি দেখে, তখন এই মুরগির নাকে মুখে এসে ঠোকর দিয়ে পানি, মানে ওরা মনে করে এটা পানি, হ্যাঁ পানি মনে করে ওরা এখান থেকে খায়। তখন কিন্তু এই মুরগিটার যে লালাটা পড়তেছে, যে সমস্যাটা, এই সমস্যাটার কারণে দেখা গেছে ওই মুরগিটার সমস্যাটা শরীরের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু মূলত মুরগির ছোঁয়াছুঁয়ে রোগটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ওই যে দেখতেছেন আমার হাতে একটি মুরগি, তো এই মুরগিটা অসুস্থ হয়ে আছে। তো আসলে এই মুরগিটা আমি আমার খামারে রাখবো না। আচ্ছা, রাখবো না, না রাখার কারণ কি? হ্যাঁ, তো এই কখন আপনারা আসলে একটা মুরগি খামার থেকে সরিয়ে ফেলবেন সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। তো গতকালকে এই মুরগিটা দিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপনাদের মাঝে বানিয়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে ডিম পাড়া মুরগি চিহ্নিত করবেন, বা কোন মুরগি ডিম পারে কোন মুরগি ডিম পারে না সেটা আপনারা দেখবেন। গত একটি ভিডিওতে কিন্তু আমি দেখেছি, সেটা হচ্ছে এই মুরগিটা ডিম পারে না। তো আজকে হচ্ছে এই মুরগিটা দিয়ে আমি দেখাচ্ছি আসলে যে কোন মুরগি আসলে আপনারা খামারে রাখবেন না, খামার থেকে আউট করে ফেলবেন। মূলত আমি এই মুরগিটা আমি খামারে রাখবো না। কেন রাখবো না, এর সমস্যাটা কি? আসলে এ তো ডিম পারে না। প্রথম কারণ সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু মলদারটা আমি আবারও দেখাচ্ছি। আসলে ডিম পারা না পারা এটা হচ্ছে মলদার দিয়ে কিন্তু দেখাতে হয়। এই যে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কত ছোট, তার মানে এটা ডিম পারে না। আর এই যে আমার যে দেশি মুরগিগুলো রয়েছে এখানে, তো এগুলো কিন্তু মূলত একই টাইমের মুরগি, একই বয়সের মুরগি। তো এইটা ডিম পারে না, প্রতিটা মুরগি ডিম পারে, কিন্তু এই মুরগিটা ডিম পারে না। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ডিম পারে না, ডিম পাড়ার ব্যবস্থা তো আমি নিতে পারতাম, কিন্তু আমি ডিম পাড়ার ব্যবস্থা বলতে দেখা যাচ্ছে মেডিসিন বা বিভিন্ন সবুজ শাকসবজি বা বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে ওকে আমি ফিট করে তৈরি করতে পারি, কিন্তু কেন করব না? এটা না করার কারণ, এটা অনেক সময়ের ব্যাপার, লসের সংখ্যাই বেশি। যেমন ধরেন, এই যে আপনারা এইখানটা হাত দিবেন, খাঁচার সাইডটা একদম এখানে, মানে একদম হাড্ডি দেখবেন কি চোখা আমি বলি, কুড়াল দেখবেন। হ্যাঁ, কুড়াল, যারা গাছ কাটে তারা চিনবেন যে কুড়ালটা যেরকম চিকন হয়ে থাকে, ঠিক এই জায়গাটা কুড়ালের মতো হয়ে থাকে। মাংস থাকে না, একদম হাড় এখান দিয়ে থাকে, একদম কুড়ালের মতো। কোনো ধরনের মানে মাংস আপনার হাতে বাজবেই না। এ হচ্ছে ওর মানে সমস্যা। আর একটা হচ্ছে যেমন কিছু পায়খানার সমস্যা রয়েছে, সেটা হচ্ছে চুনা পায়খানা, আবার সবুজ পায়খানা। হ্যাঁ, যেমন আমরা এই মানে যেই সমস্যাটা পায়খানার, সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি রানীক্ষেত। হ্যাঁ, এর রানীক্ষেত, যদিও রানীক্ষেতে আসলে আক্রমণ এখন পর্যন্ত করতে পারে নাই, ধরে নিতে পারি ওর রানীক্ষেত খুব শীঘ্রই সামনে চলে আসছে। কারণ ও কিন্তু খাবার খেতে পারতেছে, পানি খেতে পারতেছে, কিন্তু আবার মুখ দিয়ে লালা বের করতেছে। এই যে মুখ দিয়ে লালা বের করে আপনার একটু বমি বমি, তারপরে চোখ বন্ধ করে আছে। হ্যাঁ, এই যে চোখে পানি। ঠিক আছে, মানে মূল কথা ওর হচ্ছে একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে রিসেন্টলি, কিন্তু ওর ডিম পাড়ার সমস্যাটা কিন্তু পুরনো। হ্যাঁ, ও সুস্থ থাকাকালীনই ওর ডিম পারতো না, ওর একটু সমস্যা। কিন্তু রোগ বালাই যখন বেড়ে যায়, আসলে একটা মুরগি যখন দেখবেন যে আপনার মুরগি, এক একটা মুরগি 700, 800 বা 1 কেজি এরকম ওয়েট আছে, কিন্তু এই মুরগিটা আপনারা ধরলে দেখবেন যে 200 গ্রামও হবে না এই মুরগিটা। তখন আর এই মুরগিটা খামারে রাখা ঠিক না। এই মুরগিটার কারণে আরও অনেক মুরগির সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা এই ধরনের মুরগিগুলো খামার রাখবেন না, যে মুরগির একদমই ওয়েটই নেই। হ্যাঁ, যেগুলো আপনার একই টাইমের মুরগি, যেগুলোর ওয়েট হয়ে গেছে আপনার 700, 800, 1 কেজি, কিন্তু আপনার কিছু মুরগি দেখা গেছে এরকম 200, 250 বা উঁচু করলে দেখা যায় যে একবারে ওজনই লাগে না হাতে। সেই মুরগিগুলো আগে দেখবেন ওর সমস্যাটা কি। যদি বড় ধরনের সমস্যা হয়ে থাকে, যদি রোগবালাই হয়ে থাকে, তখন আর এই মুরগিগুলো ওই খামারে রাখবেন না, সরিয়ে ফেলবেন। আর এই যে রোগগুলো দেখাইলাম, এই যে চোখে পানি পড়া, ঠান্ডা লেগে গেছে, এই রোগটা আমি সুস্থ করে ফেলতাম মেডিসিন দিয়ে, কিন্তু আসলে লাভ নেই, কারণ ও কখনো ডিম পারবে না। ঠিক আছে, ও কখনো ডিম পারবে না, তার জন্য ওকে আমি সরিয়ে ফেলবো। তো এই ধরনের রোগ বালাই বা যদি মুরগি আপনারা খামারে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের মুরগিগুলো খামার রাখবেন না, খামার থেকে সরিয়ে ফেলবেন। আর চেষ্টা করবেন যাতে এই সমস্যাটা আসলে কেন হয় সেটা আমি আপনাদেরকে বলি। কিছু মুরগি আছে যেগুলো হচ্ছে ঠোকরাঠুকরি করে। হ্যাঁ, এই সমস্যাটা প্রধান যে সমস্যা সেটা হচ্ছে আসলে ডিম পাড়ার সমস্যা যেটা বলছি, সেটা কিন্তু পুষ্টি ওর
মানে শরীরে যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা পায় না। ঠিক আছে, তার জন্য আসলে ও মানে ডিমের যে উৎপাদন সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, ওর ডিম উৎপাদনের ক্ষমতা ওর নাই। ঠিক আছে, এই সমস্যা হয়ে গেছে। আসলে সমস্যাটা হওয়ার কারণ যে দেখবেন অনেক মুরগি আছে দুষ্টু মুরগি, যেগুলো হচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে মুরগি ভয় পায়। যেমন ও মুরগি দেখা গেছে এক চিপায় যেয়ে বসেছিল, খাবার খেতে পারে নাই পরিপূর্ণভাবে, 2-4টা ঠোকর দিয়েই খাবার ঠোকর দিছে কিন্তু সরে গেছে। হ্যাঁ, 2-4টা মুরগি দেখেছে, 2-4টা খাবার খাইছে, আরেকটা মুরগি ধাওয়া ধাওয়া দিছে, ও সরে গেছে, খাবারটা পরিপূর্ণভাবে খেতে পারে নাই। তার জন্য কিন্তু ও পরিপূর্ণভাবে তৈরি হতে পারে নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি সমস্যা। 2-1টা মুরগি এরকম হয়ই, সাধারণ ব্যাপার। তো এই মুরগিগুলো আপনারা খামারে রাখবেন না। আর একটা ব্যাপার হচ্ছে মুরগির নাক, এই যে দেখেন চাপ দিলে কিভাবে ব্লিং করে, দেখা যায় নাকটা ক্লিয়ার ক্লিয়ার, এই দেখেন চাপ দিলে ব্লিং করে বোঝা যায়। ব্লার হয়ে গেছে নাকি? এই যে দেখেন চাপ দিচ্ছি, ক্লিয়ার দেখা যায় কিনা জানি না, তবে নাক দিয়ে পানি পড়তেছে খুব। তো একে ঠান্ডার ওষুধ দিলে অবশ্যই ও খুব সুস্থ হয়ে যেত, মানে পরিপূর্ণ সুস্থ বানায় ফেলতে পারতাম, কিন্তু ওকে রেখে লাভ নেই, কারণ ও লস। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো, আর যদি কোন ভিডিও আপনারা চান সেটাও আমাকে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।